মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি সঠিক চিনেছো কানাই, কিন্তু সম্পূর্ণ চিনতে পারোনি। এই পুরো ষড়যন্ত্র আমি করেছিলাম তোমাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে এই ধর্মধ্বজা থেকে দূরে রাখবার জন্য। সংসারে আজ পর্যন্ত কেউ আমায় ধরতে পারেনি। বজরংবলী, ধর্মধ্বজা। প্রভু, আপনার ভক্ত থাকতে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জয় শ্রীরাম। আসুন প্রভু, উঠে আসুন। দাদা, হ্যাঁ হ্যাঁ, আমিও তোর সঙ্গে যাচ্ছি। তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমার জন্য চিন্তা করো না। ঠিক আছে, যা। এই কানাই আমাকে আবার অপেক্ষা করতে বলে একা রেখে চলে গেল। এই ধ্বজা হঠাৎ করে এত ভারী হচ্ছে কি করে? এখন তো এই ধ্বজার ভারের জন্য আমি এগোতেই পারছি না। বুঝতে পারছি না এই ধ্বজার ভার কি করে এত বেড়ে যাচ্ছে। কারণ এটা ধর্মের ভার। প্রভু, জয় শ্রীরাম। তোমার মতো অধার্মিক ধর্মের ভার বহন করতে পারে না। হে কানাই, হে বজরংবলী, আমি তো কংসকে আগেই বলেছিলাম যে আমি এই ধর্মধ্বজা নিয়ে আসতে পারবো না। শোনো, কংসকে দোষ দিলে তুমি নির্দোষ হয়ে যাবে না। না না, আমি সত্য বলছি। আমি কংসকে গিয়ে বলে দেব যে কোনো অধর্মের কাজ আমি করব না। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে এমন স্থানে পাঠাবো যেখানে কংস তোমাকে কখনো খুঁজে পাবে না। হে বজরংবলী, পাঠিয়ে দিন ওকে পাতাল লোকে। সেখানে গিয়েও নিজের কর্মের প্রায়শ্চিত্ত করবে। যথা আজ্ঞা প্রভু। না, জয় শ্রীরাম। এই সংসারে ধর্ম সংস্থাপক আপনি, আর আপনার হাতে এসে এই ধর্মধ্বজারও মান বেড়ে যাবে। দয়া করে ধারণ করুন। আমি এই ধর্মের ধ্বজাকে ধারণ করছি, কিন্তু আপনি আমাকে কথা দিন যে আপনি সর্বদা এর সঙ্গে থাকবেন। হে প্রভু, যখনই যেখানেই এই ধর্মধ্বজা উড়বে আমি তা রক্ষা করবার জন্যে সর্বদা প্রস্তুত থাকব। জয় শ্রীরাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।